কিচ্ছু বুঝতে পারছি না। এই বিষয় নিয়ে এত জিজ্ঞাসা করার কি আছে? জনে জনে আছে আছে, দরকার আছে। দুর্গা যা ইচ্ছে তাই করে যাবে, সেটা আর হতে পারে না। যা ইচ্ছে তাই মানে? একজন অসুস্থ লোককে সুস্থ করার চেষ্টা করছে, সেটা যা ইচ্ছে তাই? বাবা, তুমি এমন ভাব করছো যেন এই বাড়ির আর কেউই চায় না রূপম সুস্থ হোক। এতগুলো বছর ধরে ওর দেখাশোনা কে করে এলো? দুর্গা। আচ্ছা, তুমি জানো না এতগুলো বছর কে ওর দেখাশোনা করে এলো? কানাইদা না থাকলে কি হাল হতো ওর? এই তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? সত্যি কথা বললাম বলে অমনি গায়ে লেগে গেল তো? তাই হয়, সত্যি কথা অপ্রিয় হলে গায়ে ফোসকার মতো লাগে। এই যে শোনো, অত তত্ত্ব কথা আমার কোনো দরকার নেই। যেটা তোমাকে করতে বলছি সেটাই করো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই বিষয়ে তোমার কি মত, তুমি বলবে এই বিষয়ে আমার কোনো মত নেই, ব্যাস। সেটা তো তোমার মত, সেটা আমার উপর চাপাচ্ছ কেন? বাড়ির আর কেউ চায় না যে দুর্গা এভাবে রূপমের চিকিৎসা করুক, বুঝলে? কেউ চায় না, না মাউনি চায়? সত্যি করে বলো তো, হঠাৎ এ ঘরে এসে এই বিষয়ে এত কথা বলছো কেন? মাউনি বলেছে তাই তো? না, কারণ নিজের ভালো মন্দটা তুমি কোনো কালই বুঝবে না, তাই। সব সময় শুধু নিজের ভালো মন্দের কথা ভাবলেই হয় না নীলা। আরে একবার দুর্গার কথাটা ভাবো। ও তো চাইবেই যে রূপম সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক। আর নিজের ভালো মন্দ দেখার কথা যদি বলো, তোমার যেমন নিজের ভালো মন্দ দেখার অধিকার আছে, তেমনি দুর্গারও আছে, কারণ ও রূপমের স্ত্রী। ওর চাওয়ার উপর তোমরা বাধা সৃষ্টি করছো কেন? ভালো মন্দটা ওকেই বুঝে নিতে দাও না। এই বাড়ি থেকে গুরুজনের অভাব আছে? তারা ওর ভালো মন্দ কিছুই বোঝে না নাকি? হ্যাঁ, তা বোঝে, খুব বেশি করেই বোঝে। এতগুলো বছর ধরে তো দেখলাম কে কার ভালো মন্দ কতটা বুঝছে। এই যে শোনো, আমার এত কথা কোনো কাজ নেই। তোমাকে যেটা করতে বলছি দয়া করে তুমি সেটাই করো, তাতে তোমারই মঙ্গল। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই বিষয়ে তোমার কি মত, তুমি বলবে এই বিষয়ে আমার কোনো মত নেই, ব্যাস। দাঁড়িয়ে রইলে কেন? ডাকছে তো, চলো। ডক্টর বিশ্বাসকে ডাকার আগে তোর আর একবার ভাবা উচিত ছিল অরিজিৎ। ব্যাপারটা হঠকারী সিদ্ধান্ত হয়ে গেছে। কি হয়েছে জেঠুমনি? না, আসুক সবাই, তারপরে বলছি। একটা ডিসিশন নেবার আছে। ব্যবসার কোনো ব্যাপারে কি? না, রূপমের চিকিৎসার ব্যাপারে। জেঠুমনি, আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম না, ফিরে এসে শুনলাম যে রূপম অসুস্থ হয়ে পড়েছিল। তুমি নাকি ডক্টর বিশ্বাসকে ডেকে পাঠিয়েছো? কেউ অসুস্থ হলে তো ডাক্তারকে ডাকতে হয় জেঠুমনি। হ্যাঁ, ডক্টর বিশ্বাস নাকি বলেছে রূপমকে সুস্থ করতে হলে রূপমের অতীতকে ফিরিয়ে আনতে হবে, আর তুমি তাতে রাজি হয়েছো। ওকে সুস্থ করার জন্য আর তো কোনো রাস্তা খোলা নেই জেঠুমনি। মানে অতীতকে মনে করানো এত সোজা নাকি? শ্রীরূপ, সোজা কঠিনের কথা দুর্গা বলেনি। কাজটা কঠিন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ডক্টরই তো এটা সাজেস্ট করেছে। তুমি প্লিজ চুপ করবে? তাহলে আমাকে ডাকা হয়েছে কেন? যদি চুপি করে থাকবো তাহলে আমার তো এখানে দরকার নেই। আমি বরং আসি বড় জেঠু। মাথা গরম করো না শ্রীরূপ, আমরা সবার মতামতই জানতে চেয়েছি। দুর্গা যেটা করতে চাইছে, রূপমকে অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া, আমার মনে হয় এটা ভীষণ রিস্কি। আমি তা জানি, তারপরেও তুমি সেই চেষ্টাই করবে? রোগটা যখন কঠিন তখন তার ট্রিটমেন্টের প্রসেসটাও কঠিনই হবে, সেটাই তো স্বাভাবিক। দেখো, ট্রিটমেন্টের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ডক্টর বিশ্বাসের উপর আমার কোনো ভরসাও নেই। আমার আছে। তোমার ভরসা থাকাটাই শেষ কথা নয়। তোমরা কি চাইছো একটু পরিষ্কার করে বলো না। শোনো, আমি পরিষ্কার করেই বলছি,
রূপমের চিকিৎসার ব্যাপারে আমরা কোনো রকম ঝুঁকি নিতে রাজি নই। আমরা চাই না যে ডক্টর বিশ্বাস রূপমের চিকিৎসা করুন। আমরা মানে কারা? আমি চাই না, দামিনী চায় না। তুমি হয়তো জানো না, এই ডক্টর বিশ্বাসের জন্য কিন্তু রূপম আরো বেশি অসুস্থ হয়েছিল। তুমি তখন কোথায়? কিন্তু জেঠুমণি, আমি কিন্তু ঠিক এর উল্টোটা জানি। ভুল জানো, ভুল। আমি আপত্তি জানাচ্ছি। হ্যাঁ আমিও মানে আমারও মনে হয় যে ডক্টর ধর দেখলেই বেশি ভালো হয়, তাই না? দেখেছো দুর্গা, ডক্টর বিশ্বাসের প্রতি অনেকেরই আপত্তি আছে বাড়ির। আপনারা 4 জন আপত্তি জানিয়েছেন, কিন্তু বাড়ির আরও 4 জন কিন্তু এখনো তাদের মত জানায়নি। আমার কোনো আপত্তি নেই। বড় জেঠু, তিতলির সঙ্গে আমিও একমত। আমার মনে হয় ডক্টর ধরের থেকে ডক্টর বিশ্বাসই বেটার হবে। আমি এ বিষয়ে একমত। অরিজিৎ, চুপ করে থাকিস না, কিছু বল ডক্টর বিশ্বাসের ব্যাপারে। মেজেঠু, আপনি এভাবে চুপ করে থাকবেন না, আপনি বলুন। আপনার বলার ওপর আজকে অনেক কিছু নির্ভর করছে। আপনি তো আমাকে আশীর্বাদ করেছিলেন, সেগুলো কি সব কিছু অকারণে? বলুন মেজেঠু। দুর্গা, তোমার মেজো জেঠুকে কিছু বোঝানোর চেষ্টা করো না, যথেষ্ট বুদ্ধিমান উনি। হ্যাঁ, যারা রূপমকে ভালোবাসে না, রূপম সুস্থ হোক চায় না, তারা তোমার কথায় সাই দিয়েছে। মেজো জেঠু রূপমকে যথেষ্ট ভালোবাসে। মেজেঠু, আপনি এভাবে চুপ করে থাকবেন না, আপনি বলুন। আপনি কি সত্যিই চান যে ডাক্তার ধর আবার আসুক, ওর চিকিৎসা করুক? ওর কি সত্যি ভালো হবে তাতে? আপনি কি সেটা বিশ্বাস করেন মেজেঠু? বলুন। না, আমার এতে আপত্তি আছে। ডক্টর ধরের থেকে ডক্টর বিশ্বাসই ভালো। বেশ, তাহলে দেখা যাচ্ছে যে 4 জন ডক্টর বিশ্বাসের পক্ষে আর 4 জন ডক্টর ধরের পক্ষে। এখানে আমার একটা প্রস্তাব আছে। এই 2 জন ডাক্তার কেউই রূপমের চিকিৎসা করবে না। কলকাতা শহরে আরো অনেক ভালো ডাক্তার আছে, সেই রূপমের চিকিৎসা করুক। তা কেন জেঠুমণি? আপনিই তো বললেন যে এই বাড়ির সবার মত যা তাই হবে। তাই তো হচ্ছে দুর্গা, 4 জন সাই দিয়েছে আর 4 জন সাই দেয়নি। কিন্তু মামুনি, আমিও তো চাই যে ডাক্তার বিশ্বাসী ওর চিকিৎসা করুক। আমি কি বাড়ির কেউ নই? ডাক্তার বিশ্বাসের পক্ষে 5 জন আর বিপক্ষে 4 জন। তার মানে তো এই দাঁড়ালো যে ডাক্তার বিশ্বাসী ওর চিকিৎসা করবে। কেমন হয়েছে বললে না তো? ভালো হয়নি বুঝি? ভালো হয়েছে, খুব ভালো। গুড মর্নিং রূপম বাবু, গুড মর্নিং। খাওয়া হচ্ছিল, ফাইন গন্ধ বেরিয়েছে। বসুন ডাক্তার। হ্যাঁ, রূপম বাবু, ওহ, গন্ধে তো আমার খিদেই পেয়ে গেল। তা তোমার খাবার থেকে আমি একটু চেখে দেখতে পারি? আপনি খাবেন ডাক্তারবাবু? আমি নিয়ে আসছি। আমি যদি খাই তাহলে রূপম বাবুর পাত থেকেই খাবো। কি? আপনার কাছে?